হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। সবাইকে একটু হাই করে দাও শোনা, গুড মর্নিং করে দাও। এখনো ব্যস্ত, খুব ব্যস্ত, এটা ওটা ধরবে, এক্সপ্লোর করবে। এখন কি ধরতে যাচ্ছ তুমি? কি ধরতে যাচ্ছ? হ্যাঁ, কি ধরতে যাচ্ছ তুমি? ওইটা ধরবে? ওইটা ধরতে পারবে না তো, অনেক ভারী ওটা। তুমি আরেকটু বড় হয়ে যাও, তারপরে ধরতে পারবে। দেখো দেখো, বাবা কি আনন্দ। খাই দেবো না, খাওয়া আসো। হ্যাঁ, এই খেলো। আসো খেলো, আসো। তো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে হচ্ছে মানে এদের বাড়িতে কলাই সেদ্ধ বানাবে সমস্ত স্থানীয় লোক যারা আছে। তোমাদের বাড়িতে হয়তো বানাচ্ছে, তো ওই জিনিসটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে থেকে বলে যাচ্ছি কবে হবে কবে হবে কবে হবে। তো আজ ফাইনালি ওইটা হয়তো পেতে পারি। পাবো তো? না আজকেও দেবে না কেউ? দেবে, আজকেই তো দেবে। আজকে দেবে? এই যে টাটা দিয়ে দিচ্ছি, টাটা। আর আজকে মা আর আমাদের বাড়িতে পম্পা দিদি এসছে, তো মা আর দিদি যাবে মামা বাড়িতে। আমরা গেলাম না, কারণ বাড়িটা তো ফাঁকা রাখা যায় না, আর তার জন্য আমরা যাইনি। এরপরে দাদারা আসবে, এখন তখন যাব, মানে নেক্সট মান্থে। তো আমি মানে সবকিছু রেডি, মানে আমি রেডি হয়ে গেছি, আর সোনাও রেডি হয়ে গেছে। কি করার জন্য? ঘুমু করার জন্য। সেই সকালবেলা উঠে খাওয়াতে বসেছি, যা শুরু করলো ঘুমের জন্য, তারপরে যে কোলে নিলাম, আর কোনো ব্যাপার নেই। কি আরে ঘরের মধ্যে কানটা খুলে রাখতে বিচ্ছি লাগে, এলিয়ানের মতন লাগে। এলিয়েন? কি সুন্দর কাল গলা থাকবে। হ্যাঁ, আর আমাদের কিন্তু মশারিটা এখনো তোলা হয়নি, মানে বিছানা এখনো গোটানো হয়নি। এটার জন্য তোমরা কিছু মনে করো না, জানো এই শীতকাল একটু সবকিছু লেটেই হয়। কি আছে মা, তুমি সকালবেলা ঘুরতে গেছিলে? কি আল্লাদি, আমার আল্লাদিটা। একটা হাম্পু দি তো, একটা হাম্পু দাও, সবাই দেখুক আমাকে একটা হাম্পু দাও। সোনা দেখো আমার গালে কি করেছে, খামচি দিয়ে সকালবেলা আদর করতে সেরকম হাত বুলিয়ে শাট করে টান দিল, কেটে গেল। ধরবে ওটা, ধরবে? তুমি ব্লক করবে? হ্যাঁ ব্লক করবে, তুমি বড় হয়ে যাও, ব্লক করবে। কি বলবে বলো, কি বলবে বলো, বলো। আমার পাখি এটা, কি বলবে বলো। বাবা কত কিছু বলার। ওরে বাবা রে, ও দেখে শিখেছে নাকি করা? তোমার সোনাটা কি বলবো, এত কিছু বোঝে, এটা বলার মতন না। সবকিছু বলা যাচ্ছে না ক্যামেরার সামনে। কিরম দুষ্টুমি করতে শিখেছে, দুষ্টুমি মানে সেরকম দুষ্টুমি না, কিন্তু একটু কি বলে সব বোঝে, তাই না? আর সকালে দেখো একটু আগে এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে সেদ্ধ, মানে মিষ্টি আলু সেদ্ধ করে ওকে খাওয়াচ্ছিল। অল্প একটু খেলে, অল্প একটু না, 1/3 খেয়েছে, আর বাদ বাকিটা খাইনি, আর দুষ্টুমি করেছে। তো যাই হোক, আমি হবো এখন রেডি। দেখো এখনো বক্সারে ঘুরছি। আর এটা আমার কি বলতো, এটা আমার শুধু মেয়ে না, কিন্তু এটা আমাদের হচ্ছে ভগবান, এটা আমাদের ভগবান। একটা ভগবান নিয়ে পাচ্ছিস না, আবার একটা ভগবান। আমার বাবা না, মানুষের মা বাবা বলে ভগবান হয়, কিন্তু আমি এখন বুঝছি বাবা মার সাথে সাথে নিজের সন্তানও ভগবান, তাই না? নিজের সন্তানও ভগবান, তিনজনাই ভগবান। তো এরপরে জানি না ও কি করবে, ভিডিও করতে পারবে কি না, তবে আমি যেটুকু টাইম থাকবো চেষ্টা করবো ভিডিও করার।
আর সত্যি কথা বলতে ভালোও লাগে না, মানে এত বই পড়াশোনা করে, দোকানের কাজ করে, বাড়ির টুকটাক কাজ করার পরে এসে আবার ভিডিও করে, এডিট করে, হ্যান করে, ত্যান করে, তাই না বল? তার জন্য লেট হয়ে যাচ্ছে, আর কি করব। যাই হোক, ও একটু যদি স্টেবল হয়ে যায় তাহলে আমরা সেটা মানে ওকে বসিয়ে রেখে করতে পারি, কিন্তু ও তো স্টেবল না, ও এখন বলতে পারে না, ডাকতে পারে না, এর জন্য প্রবলেমটা হয়। সবসময় ওর কাছে থাকতে হয়, ওকে অ্যাটেনশন দিতে হয়। ও যদি একটুখানি বড় হয়ে যায় তখন একা একা থাকতে পারবে, হ্যাঁ, ও ডাকতে পারে, মা আমার হিসু পেয়েছে, মা আমার পটি পেয়েছে, মা আমার পেটে ব্যথা করছে, মা খিদে পেয়েছে, মা ঘুম পেয়েছে, তখন আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো এইটুকুর জন্য তো তোমরা একটু স্যাক্রিফাইস করো কয়েকদিন, হয়তো তোমরা না, আমরাই করছি স্যাক্রিফাইস। না তোমাদের ওইটাই তো, আমরা ইরেগুলার হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন আমি রেডি হব, নাহলে আমার লেট হয়ে যাবে। আর এদিকে বেশি দেখাচ্ছি না, বক্সের পরে ঘুরে বেড়াচ্ছি। তো রেডি হব। আর তোমরা সরস্বতী পুজো কেমন কাটালে অবশ্যই জানিও। তোমাদের বাড়িতে হয়েছে কেন সেটাই জানিও। আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো হয় না, তো এরপরে যখন সোনা বড় হয়ে যাবে তখন করব, কারণ আমাদের টাইমে যেটা হয়নি ওর টাইমে সেটা করার চেষ্টা করব। 3 বছর আমরা যা জীবনে পাইনি সব পাবে, তাই না? চেষ্টা করব তাই। টাটা টাটা করে দাও, 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 সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও বাবা, টাটা। হ্যাঁ, টাটা। তো এখন হয়ে গেছে অনেকটাই বেলা, সকালবেলা তো তোমরা দেখলে নীরাজ দোকানে চলে গেছে, আর তারপর আমি সোনাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে তারপরে খাইয়ে ওর খাবার বানিয়ে ওর খাবার বাসন মেজে ঠেজে নিজে স্নান করে পুজো দিয়ে তারপর একটু খেতে ইচ্ছা করছিল, তো কলা আনা ছিল, একটা কলা খেলাম। আর সোনার জন্যই আনা বেসিক্যালি কলাগুলো, কিন্তু সোনাকে একটু যেগুলো বেশি পেকে গেছে, মানে একটু কি বলে বেশি পাকা কলা, যেগুলো আমরা অতটা পছন্দ করি না, কিন্তু বাচ্চাদের জন্য ওটাই ভালো, কারণ ওদের ওই বেশি নরমটা দিলে ওদের খেতে সুবিধা হয় আর হাত দিয়ে খাওয়ানোও যায়। তো আমি কালকের থেকে সোনাকে নিজে হাতে ভেঙে ভেঙে কলাটা খাওয়ানোর চেষ্টা করছি, মানে হাতের মধ্যে চিপে চিপে। তার কারণ পেস্ট করে এবার তো আস্তে আস্তে ওকে একটু শেখাতে হবে বাইরের খাবার খাওয়া, মানে একদম পেস্ট ছাড়া একটু থিকনেসটা বাড়াতে হবে। সেজন্য আমি ভাবলাম কালকে কলাটা একটুখানি হাতে চিপে চেপে খাওয়াই, তো হাতে চিপে চেপে খাইছি, হ্যাঁ ওটা ভালোভাবেই খেয়েছে, তো আমার দেখে খুব ভালো লাগলো। তো জানি না পরে নেক্সট টাইম কি করবে, আজকেও একবার খাওয়ানোর চেষ্টা করব। তো তোমরা একটুখানি, আমি অনেক মানে বারবার তো ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না, তো আমি অনেক সময় কনফিউজ হয়ে যাই আমি সোনাকে কতবার কি খাবার দেবো, কতটা পরিমাণে দেব। তোমরা যদি কেউ বাচ্চার মা আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, কারণ এইটুকু ছোটো বাচ্চাটাকে নিয়ে বারবার ডাক্তারের কাছে যাওয়াটা উচিত না বিনা কারণে। কিন্তু আমি না বুঝতে পারি না ঠিক করে কতটা পরিমাণে খাওয়াবো, কি খাওয়াবো, কখনো বেশি খাইয়ে ফেলি, হয়তো কখনো কম হয়ে যায়। তার কারণ ও সবসময় তো সব রকমভাবে খেতে চায় না, ও যখন যেমন খেতে চায় তখন সেরকমই খাওয়ানো হয়। তো অবশ্যই এটা কমেন্ট করে জানিও। সোজা হয়ে বসো বাবা, গলায় আটকাবে, তুমি বুঝতে পারছো না। উফ, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। সোজা হয়ে বসো। সুন্দর খেলা পেয়েছে, ওর মা এক গাল করে খাওয়াবে আর ও ধাম করে গিয়ে পেছনে শুয়ে পড়বে, গলায় আটকাবে, দেখ তো। ইয়ার কি মনে হচ্ছে তোর বাবা? হ্যাঁ, গলা আটকালে তখন কি হবে বলতো? ভাবো কিরম দুষ্টুমি শিখেছে। এরম দুষ্টুমি করো নাকি তুমি? এরম দুষ্টুমি করো? কেন তাতে কেন? কলা আমি আগে পেস্ট করে খাওয়াতাম, কিন্তু এলাম না, পেস্ট করে খাওয়ালে আর হবে না, বড় হচ্ছে, তাই হাতে করেই খাওয়াচ্ছি। হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। কেন? আর আমি সবে মাত্র আসলাম বাড়িতে এসে দেখছি মা আর মেয়ের মধ্যে এরকম চলছে, মেয়েকে খাওয়াচ্ছে আর মেয়ে এরকম করে শুয়ে পড়ছে, আবারও তুলছে আবার খাওয়াচ্ছে। এত দুষ্টুমি কোথায় শিখেছো মা? কোথা থেকে শিখেছো এত দুষ্টুমি? আমিও তো মনে হয় ছোটবেলায় এত দুষ্টুমি করিনি।
দেখো দেখা আমাকে দেখা পম্পা দিদিরা এসছে, মানে মানে এসেছিল পম্পা দিদি, তোমাদের তো দেখানো হয়নি, চলে গেল আজকে। আর যাওয়ার সময় মাও গেল পাটকি বাড়ি খালপাড়ে গেছে, মানে মা বাড়িতে মা বাড়িতে। তো মা গেছে, মা যে জামা প্যান্ট পরেছে বাপির কোলে আছে, তো এবার বাপি এরকম করে ধরে আছে, ও যাওয়ার জন্য মায়ের কাছে ইয়ে করছে, আর বাপি যেতে দিচ্ছে না, চেপে ধরেছে, আর কেমন করছিল। এটা যদি ভিডিও করা হয়নি, দেখ তো খাবি না বাবা। আমার বালিশের মধ্যে সব মুছে দিল মুখের কলামলা গুলো। সোজা হয়ে বস না মা, এরকম করলে হয় নাকি? খাবো কি? ঠিক আছে, ওরা খেয়ে দিয়ে কমপ্লিট করে নিক, আমি হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে আসি, কারণ আমাকেও তো খাবার খেতে হবে। ঠিক আছে মা, তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি দুষ্টুমি করে না। সোজা বসো বাবা, গলায় আটকে যাবে। আমরা চলে এসেছি খাবার টেবিলে, আর আজকের মেনুতে কি কি ছিল সেটা তোমরা দেখে নাও। যেহেতু আমরা সবার লাস্টে খাই, আর সেভাবে সময় করে দেখানো হয় না ঠিকঠাক করে, সেজন্য এখন আমাদের অল্প পরিমাণে যেটুকু থাকে, মানে আমাদের পরিমাণ মতনই থাকে, আমাদের দুজনে যেটুকু খাই সেটুকুই থাকে। তো প্রথমেই দেখাই, এটা হচ্ছে না চিং না, এটা হচ্ছে বড়া। কিসের বড়া এটা? এটা মুসুর ডালের বড়া, দেখো হেভি টেস্টি হয় খেতে। তাহলে থেকে আমি একটা ছোট খেয়ে ফেলেছি, তাই আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেল দূরে। না না। আর এখানে কি আছে তরকারি? এখানে রয়েছে চচ্চড়ি, পুঁটি মাছের চচ্চড়ি। পুঁটি মাছের চচ্চড়ি না পিয়ালি মাছ জানি না, মা পুঁটি মাছ। কমেন্ট করে বলে দিও মা। আর এখানে আছে ডাল। আর এটা কি বলো তো তোমরা? এটা চিংড়ি মাছ বাটা, খুব টেস্টি হয় খেতে। তো আমাদের খাবার আজকে এই অবধি। আর সন্ধ্যেবেলায় আছে কলাই সেদ্ধ, যেটা বলেছিলাম সকালবেলায়, তো ওটা তো খেতেই হবে, তার জন্য শ্বশুরবাড়ি থেকে আবার নিয়ে আসলাম বেশি করে। জেঠিও দিয়েছে, শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসলাম, কারণ বেশি করে না খেলে মন ভরে না। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। আর পুচকুটা গেছে বাবার, মানে আমার বাবার সঙ্গে দাদুর সাথে ঘুরতে নিচে, না ঘুরলে ওরও মন ভালো না। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে ওকে তো আবার দেখতে হবে, ঘুমও করাতে হবে। তো চলো, দেখা হচ্ছে পরে। তো এখন চলে এসেছি আমি আবার রাতের ডিনার নিয়ে। আর আজকে আমাদের রাতের ডিনার নিরাজের ফেভারিট কলাই সিদ্ধ, যেটি বাড়ি থেকে কলাই সিদ্ধ দিয়ে গেছে। আর ও বাড়ি আসার সময়, মানে কাজের থেকে বাড়ি আসার সময় আমাদের বাড়িতেও কলাই সিদ্ধ হয়, যেহেতু আমরা ঘটি সেজন্য আমাদের স্থানীয়, তো আমাদের বাড়িতেও কলাই সিদ্ধ হয়। আর সেজন্য মা ওর জন্য বেশি করে কলাই সিদ্ধ করে। আমিও ভালোবাসি, অতটা না, বাট ও বেশি ভালোবাসে, সেজন্য মা বেশি করেই করে। তো মাও পাঠিয়ে দিয়েছে অনেকটা কলাই সিদ্ধ। তো এখন আমি পেঁয়াজ লঙ্কা লবণ সব কিছু দিয়ে কলাই সিদ্ধটা মাখাবো, আর তারপরে খেয়ে দিয়ে নেবো। মাখানোর পর হয়তো তোমাদের একটু ভিডিও করে দেখাবো, কিন্তু তারপর আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তার কারণ সোনাকেও ঘুম পাড়িয়েছি। আর আমরাও এখন ফোন থেকে একটু দূরে থাকি সব সময়, মানে ফোন ঘাটার তো সময় পাই না সেরকমভাবে, কিন্তু এই ভিডিও করার জন্য একটুখানি ফোনটা নিই, এডিট ফেডিট করার জন্য, এটুকুই। জাস্ট ভিডিওর পারপাসে ফোনটা ইউজ হয়, আর কথা বলার জন্য, বাবা মাকে ফোন করার জন্য, আর সেরকমভাবে ফোন ইউজ করতে পারি না। আর একটা কাজ হয়, সোনাকে গান শুনিয়ে শুনিয়ে নাচিয়ে নাচিয়ে ঘুম পাড়ায়, তো তখন ফোনটা কাজে লাগে, মানে গান শোনার জন্য। তো যাই হোক, অনেক বকে ফেললাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। তার আগে তোমাদের কলাই সিদ্ধটা দেখিয়ে দেব। তো ভিডিওগুলো কেমন হচ্ছে জানিও একটু, মানে আমরা তো যত দিন যায় সব কিছু ভালো করার সবাই চেষ্টা করি না, সব মানুষই যে কোনো যে ফিল্ডেই থাকুক, একদিন দুদিন গেলে সে চেষ্টা করে সেই কাজটা, মানে কাজটাকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করতে, কিন্তু জানি না কতটুকু পারবো বা পারছি। তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো চলো আমি এখন পেঁয়াজ লঙ্কাটা কেটে নিই, তারপরে ওই ঘরে গিয়ে কলাই সিদ্ধটা মাখিয়ে নেবো। চলো। তো এই দেখো কলাই সিদ্ধ, 2 বাটি কলাই সিদ্ধ। এই বাটি কলাই সিদ্ধটা দিয়েছে পাশের বাড়ির জেঠিমা, সুমনা জেঠিমা। আর এই বাটিটা দিয়েছে আমার মা, ওই বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। আর এখানে পেঁয়াজ লঙ্কা সব লবণ তেল সব কিছু রেডি করে নিয়েছি। এটা দিয়ে এখন কচলে কচলে মাখাবো। এটা মাখানো হয়ে গেলে তারপর নিরাজকে দেবো, শুধু চামচ দিয়ে দেবো একটা, ওই শুধু শুধু খাবে, আর আমি খাবো মুড়ি দিয়ে।
তো তোমরা কে কে কলাই সিদ্ধ ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলো না। তো চলো টাটা বাই বাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।